আজকে আমাদের এখানে ফোর্থ নাইট, মানে আজকের দিনটাই শেষ, আজকের দিনটা লাস্ট দিন, আজকে লাস্ট ডে। তো লাস্ট ডেতে আমি বিকাল 4টে থেকে বেরিয়েছি। আমার বন্ধুরা এসছে কলেজ থেকে, ওদেরকে ঠাকুর দেখানোর জন্য। এখন ঘড়ির কাঁটায় 7:07 বাজে। 7:07-এর সময় ওদের অনেকটাই ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু ঠাকুর বাকি আছে, ওদেরকে দেখিয়ে তারপর ওরা ফিরে যাবে। তারপরে আবার আমরা রাতে বেরোবো। আমি ওদের কাছ থেকে জেনে নেবো ওদের ঠাকুর দেখে, এখন যে কটা ঠাকুর দেখলো ওদের কীরকম লাগলো। তোরা বল, তোদের কেমন লাগলো ঠাকুর দেখে? না, এত বলতে হবে না, এরা মনে হচ্ছে আমি শিখিয়ে দিয়েছি। না, একদম মন থেকে বলছি বলে এত ওয়ার্ড, এত শব্দ বেরোচ্ছে। ভালো লেগেছে। প্রথমবার রিসরায় ঠাকুর দেখা, সবাই মিলে কলেজের বন্ধুরা মিলে ভীষণ এনজয় করছি। হ্যাঁ, এখনো আসার কথা ছিল পর্ণার, আর ওদিকে অদিতিও আসতো, কিন্তু ওদিকে পর্ণার শরীর ভালো লাগছে না বলে চলে গেছে। পর্ণা, তুই ব্লগটা দেখিস। হ্যাঁ পর্ণা, তুই খা। বাবা বলতে নেই, আমি কপিরাইট খাবো। তো আমাদের বেশি ব্লগ দিনই, সব মানে ক্লিপ একটা ছোট আজকে এটা থাকবে। আজকে আমাদের লাস্ট দিন। সবাই মিলে সাবস্ক্রাইব করবে তোমরা আমাদের। না, ওটা না হলেও হবে। এই তো আমার প্রিয় বন্ধু সবাই কলেজে, আর এরা একটু আলাদা জায়গাতে। এত লম্বা মানুষ হয় না রে, ছোট হতে হবে তার জন্য। তো আমার কলেজের প্রিয়, ওরা কলকাতায় গেছিল, ওদেরকে ইনভাইট করেছি, ওরা সবাই এসছে, আমি খুশি। হ্যাঁ, ওরা হেসেই যাচ্ছে তখন থেকে। ভালো হয়েছে, আমরা এখন অনেক ঠাকুর দেখবো। তো ওদের বাইক নিয়ে নিলাম, কেমন লাগছে ওদের দেখলাম। টাটা। না, চিকেন আছে, পড়ে গেছে। আমরা এখন লেলিন মাঠ থেকে, হ্যাঁ এদের ট্রেন ঢুকে যাচ্ছে। এরা এখন ঠাকুর দেখে সবাই বাড়ি চলে যাচ্ছে। বাড়ি চলে গেল এরা, আবার হবে দেখা। তো ওরা এখন বাড়ি চলে গেল, আমি এখন যাচ্ছি। এখন আবার বুড়ি দিদিদের সঙ্গে বেরাতে হবে। আমরা এবার ওপারে পশ্চিম পাড়ের ঠাকুরগুলো দেখব। আমরা এখন ঢুকছি রিসরা 2 নম্বর স্পোর্টিং ক্লাবের পুজোতে। এদের এবছরের ভাবনা পাগলা গারদ, এখানে আমরা জ্যান্ত পাগলদের দেখতে পাবো। মা, এরা কি করে পাগল হয়ে গেল? ও, এরা ভালো মানুষ। বাবা, আমি ভেবেছি এরাও পাগল হয়ে গেছে। বাবা, এটা সেরা ছিল। আজকে শেষ রাত আমাদের জগদ্ধাত্রী পুজোর, আজকে শেষ রজনী। তাই এখানে সবাই উল্লাস করছে, সবাই এখানে আনন্দ করছে, কারণ কালকে আমাদের এখানে বিসর্জন। ঘড়ির কাঁটায় এখন 1:35 বেজে গেছে। আগামীকাল বিসর্জন 14 তারিখ, আর এখানে সবাই আজকে আনন্দ করছে। ঘড়ির কাঁটায় এখন 3:50 বাজে। এখন এই মণ্ডপটায় আমার দেখা হলো 8বার আসলাম এই মণ্ডপটাতে। সবাইকে দেখাতে হচ্ছে, সবার সাথে আসতে হচ্ছে বারবার করে। বাইক নিয়ে আসছি বারবার সবাইকে মণ্ডপটা দেখানোর জন্য। সবাই এক এক করে আসছে, তাই সবার সঙ্গে বারবার আসতে হচ্ছে মণ্ডপটা দেখতে। তো আজকে পুজোর শেষ দিন, কালকে ভাসানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেষ দিনে এখন মানুষ সারা রাত্রি সূর্যের আলো না দেখে কেউ বাড়িতে ঢুকবে না। তো
এখানে মানুষ সবাই উল্লাস করছে, নাচ করছে। পুজোর আজকে শেষ দিন, আর রিষড়ার ঐতিহ্যতম পুজো, সবচেয়ে বড় পুজো জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজোর আজকে শেষ রজনী। শেষ রজনীতে মানুষদের মন খারাপ, কিন্তু মন খারাপ করে থাকলে তো হবে না। সেখানে মানুষদেরকে একটা উল্লাসের মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে মাকে বিদায় জানাচ্ছে সবাই। চতুর্থতম দিন হয়ে গেছে, আর পঞ্চমতম দিনে আগামীকাল বিসর্জন হবে। তো তোমাদের সঙ্গে পুরোপুরি রাতের ব্লগটা শেয়ার করব। এখন শুরু হয়নি, অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে। আমাদের পাড়ায় নাচানাচি সব হলো, আমাদের পাড়ায় সমস্ত নাচ ফাচ হলো। তো সবাই ওখান থেকে হয়ে এখন একটু বেরিয়েছি আবার একবার করে টহল দিতে, সবার সঙ্গে এসেছি। ঘড়ির কাঁটা এখন 4:02 বাজে। এখানে সমস্ত মেলার যত সরঞ্জাম আছে সব খুলে যাওয়া হয়েছে, যত রাইড ছিল মেলাতে সব খুলে দেওয়া হয়েছে। আর এই যে মণ্ডপ, আগামীকাল বিসর্জন, আজকে শেষ রাত। আমাদের রিষড়ার এই একটাই ঐতিহ্যতম উৎসব, সবাই এই উৎসবটাকেই সবচেয়ে প্রাণের উৎসব করে নেয়। দুর্গাপুজো তো, কালী পুজো, সব জায়গায় সব হয়, কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর মতন যে একটা আনন্দ, সেই আনন্দটা, উল্লাসটা জগদ্ধাত্রী পুজোর আশায় সবাই কিন্তু বসে থাকে সারা বছর ধরে। তো আজকে সেই সারা বছরের কিন্তু প্রতীক্ষার শেষ রাত, কারণ আবারও প্রতীক্ষা শুরু হয়ে যাবে আজকে থেকে, আজকে রাত থেকে বা কালকে বিসর্জনের পর থেকে। তো মানুষের উল্লাস সবাই করছে। আবার একটা বছরের অপেক্ষা, একটা বছর মানুষের অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষাকে ঘিরেই সমস্ত মানুষ যতটা পারছে আনন্দ করে নিচ্ছে। ওইদিকে লাইট তৈরি হয়ে গেছে আগামীকাল বিসর্জনে যাওয়ার জন্য, শোভাযাত্রার লাইটিং। ওইদিকে ম্যাটারও তৈরি, আর এইদিকে মানুষের উল্লাস। আর এই যে মণ্ডপ, মাঠের ওইদিকে রাইড যত ছিল সমস্ত রাইড খোলা শুরু হয়ে গেছে, কারণ এগুলো সমস্তটা রাসের জন্য বেরিয়ে যাবে। তো আমরা দেখলাম, আমরা এখানে এসছি। আর সৈকত আমাকে জিজ্ঞেস করছে যে এই মণ্ডপটা কি তুই বুঝতে পারলি এটা কি করতে চেয়েছে। আমি বললাম যে এটা ডিজনিল্যান্ড করতে চেয়েছে, কিন্তু ডিজনিল্যান্ড করতে গিয়ে এটা একটা চওড়া ডিজনিল্যান্ড হয়ে গেছে। কিন্তু রাত্রেবেলা এই রাত্রেবেলা বলছি কেন, সন্ধ্যের টাইমে পাড়গুলো জ্বালাচ্ছিল, তো লেজারগুলো খুব ভালো লাগছিলো। তোমরা ভিডিওটা দেখবে, আমি দিয়ে দেবো, খুব ভালো লাগছিলো। তো এখন যাচ্ছি লেলিন মাঠে। 4:02 বেজে গেছে, অনেকক্ষণ আগেই বেজে গেছে। এখন কটা বাজে? 4:06 বাজে। তো এখন যাচ্ছি একটুখানি চা খাবো। আমি চা খাই না, কিন্তু এত গাড়ি চালাচ্ছি তো বারবার ঠান্ডা হাওয়াটা লাগছে, আর আমার গলা বসে গেছে। তো সেখানে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে একটুখানি চাটা খেতে যাব, তান্দুরি চা খাবো। হ্যাঁ, প্রত্যেক বছর খাই, আগের বছর অনেকটাই খেয়েছিলাম বারবার, কিন্তু এবছর একবারও খাওয়া হয়নি। এই জন্য এখন যাচ্ছি তান্দুরি চা খেতে। এই যে চা, এরকমভাবে আমি চা খাই না, আমাকে খেতে হচ্ছে খুবই মানে সংকটজনকে পড়ে, মানে বিপদে পড়ার মতো। কারণ আমি গেলাম ওইখানে তান্দুরি চা খেতে, তান্দুরি চা শেষ হয়ে গেছে। বলছে আজকে এতটাই ভিড় হয়েছিল, আজকে 4টে অবধি চা রাখতে পারিনি, আগামীকাল ভোর 5টা অবধিও চা খেয়ে গেছে লোকেরা। আজকে চা দিতে পারেনি, মানে ওদের মানে সার্ভিস দিতে পারছে না, আর শেষ হয়ে গেছে। আমি বললাম, তারপর খুঁজে খাজে একটা দোকান পেলাম, এখান থেকে চা খাচ্ছি, এই চা লাস্টে। কারণ গলাটা এতটা প্রবলেম করছে, ওই জন্য আমাকে খেতে হলো, এই জন্য এটা খেলাম, চাটা খাই তোমাদের সঙ্গে।